ঠাকুর, স্বামী গেছে আমার পাত্রী দর্শন করিতে, পুত্রর জন্য সুপাত্রী দর্শন করতে পেরেছি কিনা। কেন পারবো না শোনো গায়ে, কেন পারবো না? একই দেবাদেব মহেশ্বরের আশিস যার মস্তকে, সে কি কখনো ব্যর্থ হয়েছে? স্বামী গো, তুমি এসেছো স্বামী, তব জন্য প্রণাম হয় গো। কল্যাণ ওগো স্বামী, বলু। আচ্ছা তুমি না গিয়েছিলে সুপাত্রী দর্শন করিতে, ধ্রুব সত্য। তবে তুমি কি সুপাত্রী দর্শন করতে পেরেছো গো? হ্যাঁ গো। ওগো দেবাদিদেব মহেশ্বরের অসীম করুণায় মাতা চণ্ডীর আরাধনা করে গিয়েছিলাম আমি, তাই তো আমি ব্যর্থ হয়েছি। ওগো স্বামী, তবে বলো না গো, এমন সুপাত্রী দর্শন করেছো, আমাদের বধূমাতার রূপখানি কেমন? বধূমাতার রূপের বর্ণনা শুনতে চাই? বলো না গো, বলো। বেশ, বলবো প্রিয়ে, বলবো, তুমি অবশ্যই শ্রবণ করবে। কেন? বেশ। ওই রূপে কালো নয় রে কালিয়া রূপের বর্ণনা, রূপে কালো নয় রে। জানো কি? ওগো আমাদের যে বধূমাতা আছে, হ্যাঁ গো, তার রূপের কত সুন্দর বর্ণনা আমি করবো। তাই নাকি? আর কেশগুলি দেখি যেন প্রিয়ে হারিয়া চাবল। তাই নাকি? এবারে মস্তকখানা দেখি যেন আমি ঝুনা নারিকেল। কি বলছো তুমি গো? তাই নাকি? এবারে চক্ষু দুইটি দেখি যেন আমি আকাশের ওই তারা। ওগো স্বামী, আর জানো কি? বলো। আরে নাসিকা খানা দেখি যেন আমি কৃষ্ণের মোহনবাসী। তাই কি বলছো তুমি গো? আরে দন্তগুলি দেখি যেন মুক্তার গাঁথনি। আরে দন্তগুলি দেখি যেন প্রিয়ে মুক্তার গাঁথনি। আর আঙুলগুলো দেখি যেন চিনি চম্পার কলা। ওগো আঙুলগুলি দেখি যেন চিনি চম্পার কলা। ওই রূপে কালো নয় নয় রে কালিয়া রূপের বর্ণনা, রূপে কালো নয় রে। এগুলি ওগো ওগো স্বামী, তাই তো আমাদের পুত্রবধূ বুঝি এত সুন্দর দেখতে, তাই না? সত্যই তো। তুমি যেমন বলেছো ঠিক তেমনটাই হবে তো আমাদের পুত্রবধূ, বলো না গো? নিশ্চয়ই, কারণ আমাদের যে বধূমাতা গৃহ মা ছাড়ে আসবে, সে সত্যি সত্যি লৌহ তন্ডুল সেদ্ধ করেছিল। স্বামী। ওগো, তাকে দেখে কি মনে হলো জানো? কি মনে হয়েছে যেন গো? গোলকের লক্ষ্যে অবতীর্ণ হয়েছেন মাত্র ধামে। তাই তোমার বড় আশা, তাই
আমি ওই পুত্রবধূকে মা মা বলে ডাকবো। সে বৌমা আমার মমতার ভান্ডার উজাড় করে দিয়ে আমাকে পুত্র স্নেহে দেখবে। ওগো স্বামী, তাই তো সত্যি বলেছো আজ তুমি। কিন্তু জানো গো, বারবার জন্য ওই ছয়পুত্র কথা মনে পড়ে যায়। ভুলে যাও, অতীতকে আমি ভুলে যেতে চাই। তাই তো বর্তমানকে আঁকড়ে ধরে আমি চলতে চাই। কুচক্রী কানির কবলে পড়ে আমার এক এক করে ছয় পুত্র ভাষায় যে আমলান সাগরে চলে। তথাপি নারী আছে পুজো তার পদ তলে। সত্যি বলেছো তুমি আজ। তবু যেন বারবার করে মনে পড়ে যায় এই পুত্র লক্ষ্মীধরকে যেন আমি কিছুতে হারাতে পারবো না গো। আমি শুধু এখানেই তো থেমে নেই। তুমি এই মুহূর্তে গমন কর। আমি দেবশ্রী বিশ্বকর্মাকে আমন্ত্রণ করে তাকে নিশ্চিত লৌহ বাসরে ঘর বানাতে বলবো। বেশ, তাই হবে গো, তাই হবে স্বামী। তাই তো তুমি সুন্দর করে লোহর বাসর ঘর নির্মাণ করবে গো। দেখবো দেখবো এই কুচক্রী কানি কেমনে দংশনে করে মরে প্রমাধিক পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরে মনসার ছড়া কলা মিটিবে না গো। তাই এই মুহূর্তেই তুমি গমন করো। বেশ, তাই হবে স্বামী গো, তাই হবে। আমি এই মুহূর্তে দেবশ্রী বিশ্বকর্মাকে আহ্বান করব। দেখি উনি নিজ কৃপা করে আসেন কিনা, উনি দেন কিনা দর্শন এই ভক্ত চাঁদের। ও নম বিশ্বকর্মায় হব্বায়ামি। ওম নমো দেবশিল্পী বিশ্বকর্মায় হব্বায়ামি। ওম নমো দেবশিল্পী বিশ্বকর্মায় হব্বায়ামি। তব কল্যাণ হোক চাঁদ। কি চাঁদ, এসেছো প্রভু, এসেছো। অসময়ে মনে হঠাৎ করে কেন করিলে স্মরণ? বলবো প্রভু, বলবো। কুচক্রী কানি নিশানে রহিয়াছে মনোবাদ বিসম্বাদ। তাই বুঝি? তাই আমি চাই সে যেন কিছুতেই তার ছলনা বিস্তার করতে না পারে। এই মুহূর্তে সাঁওতালি ভূধরে নির্মাণ করো তুমি নিশ্চিত লৌহ বাসর গৃহ। এই আজ্ঞা হোক। হাসালে হাসালে চাঁদ, তুমি হাসালে আমায়। কেন? কেন জানো চাঁদ? শিবকন্যা পদ্মাবতীর সনে চিরতরের জন্য তোমার সংগ্রাম রয়েছে, কিন্তু যার জন্য আমাকে নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণিত করতে হবে। হ্যাঁ, হয়তো তুমি জানো না চাঁদ, আমি সত্যযুগে নারায়ণের গলক নির্মাণিত করেছি। সত্য। ইন্দ্রালয়ে অমরাবতী নির্মাণিত করতে পেরেছি। ব্রহ্মলোকের ব্রহ্মপুরী নির্মাণিত করি। কিন্তু কিন্তু কি? এই মর্থের মাটিতে গিয়ে আমি নিশ্চিত লৌহ বাসর ঘর তো নির্মাণ করতে পারবো না চাঁদ। প্রভু বলো, তবে কি আমি নৈরাশ হয়ে যাব? চাঁদ, কখনো নয়, কখনোই নিরাশায় কখনো রইবে না তুমি। তুমি চিন্তায় চিন্তিত হবে না। যখন এতগুলো কর্ম আমি করতে পেরেছি, আমার নাম হচ্ছে বিশ্বশিল্পী বিশ্বকর্মা। কর্ম তো হচ্ছে আমার গৃহ নির্মাণ করা। পারবো পারবো চাঁদ, পারবো। বেশ, কিন্তু তবে আর বিলম্ব না করি, হ্যাঁ, অবিলম্বে কেমন আগামীকাল আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। অবশ্যই অবশ্যই চাঁদ, কিন্তু তার পূর্বে একটি কথা। কি এমন কথা? যে সৌতালি পর্বতে নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণিত হবে, তার দৈর্ঘ্য প্রস্তুতি জানতে চান? তার দৈর্ঘ্য হবে সপ্তম হস্ত, সপ্তম হস্ত, এবং প্রস্থ হবে পঞ্চম হস্ত। তাই বুঝি?
নিশ্চিন্ত লোহ বাসর ঘরে নির্মাণিত করতে হবে আমায়, তাই বুঝি? নিশ্চয়ই। তাহলে চিন্তায় চিন্তিত হয়ে না, চন্দ্রপতি সদাগর অতিলম্বে ছুটে যাও নিজ গৃহে বিশ্রামাগারে। বিশ্রাম করো, এই মুহূর্তে ছুটে যাবো আমি সাঁওতালি পর্বতে, লোহ বাসর ঘরে নির্মাণ করিবার তরে। বেশ প্রভু, তাই হবে। লোহক প্রণাম, মোর অধম ভক্তের ডাকে দিয়েছিল এখন সারা। লহ প্রণাম দেব শিল্পী তুমি। কল্যাণ হোক তব, কল্যাণ হোক তব, কল্যাণ হোক তব। এই সিজুয়া পর্বতের বেদনী লঘু জাতি চ্যাং মুড়ি গানি, সিজুয়া পর্বতে বাস, চ্যাং ব্যাং ধরে খাস, কান্দ মেনে চাঁদের হাতে কিনা পুজো নিতে যাস। দেব না তোরে পুজো আমি। সার্থক খাল নাকি বিয়ে? বিলম্ব নাই, বিলম্ব নাই। আমি যখন চন্দ্রপতি সদাগর কথা দিয়ে ফেলেছি, তার সঙ্গে তৃতীয় সত্যতে আবদ্ধ হয়ে ফেলেছি, তাই বিলম্ব না করে এই মুহূর্তে কালু কর্মদারকে দেখে ছুটে যাব সাঁওতালি পর্বতে। একসঙ্গে সকলে মিলে নিশ্চিত লোহ বাসর ঘর নির্মাণ করব। না 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 না, ডাকি কোথায় কালু কর্মকার? আরে ও কেশাই কর্মকার, আসি বাবু আসি। আরে এসো। আপনার চরণে প্রণাম হইব, প্রণাম হইব। কল্যাণ হোক তব। তোমরা এসেছো? আরে কতক্ষণ ধরে তোমাদের অপেক্ষা আছি। সত্যি প্রভু। বলুন বাবু, কেন ডেকেছেন আমাদেরকে? কেন? শোনো শোনো, আসলে প্রতিনিয়ত তো যেতে হয় আমাদের স্বর্গ সভায় বা দেবতাকুলের জায়গায়, সত্যি প্রভু। কিন্তু আজ যেতে হবে আমাদের মর্থে। মূর্তি কিবা কারণে যাব মূর্তি বাবু? ছুটে যাব আমরা ওই সাঁওতালি পর্বতে, নিশ্চিন্ত লোহ বাসর ঘর নির্মাণ করিবার তরে। আমি মর্থের চন্দ্রপতি সদাগরকে কথা দিয়ে ফেলেছি, যার জন্য আমাদের একটা ঘর নির্মাণিত করতে হবে। তার জন্য আপনি চিন্তা করছেন প্রভু? আমরা রয়েছি দু ভাই, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে ঘর নির্মাণ করতে পারবো। তাই বুঝি? তাহলে বিলম্ব না করে চলো আমরা যাই সেই সাঁওতালি পর্বতে। বেশ, চলুন। এসো চলুন। এসো। এসো কালু কর্মকার, এসেছো? হ্যাঁ বাবু, আমরা এসেছি প্রভু। এটাই হচ্ছে সাঁওতালি পর্বত। এই জায়গায় হ্যাঁ, এই জায়গাতে আমাদের নিশ্চিত লোহ বাসর ঘর নির্মাণিত করতে হবে। তাই বিলম্ব না করে কর্ম আরম্ভ করো। বেশ। আমি এক ধার থেকে বলে দিচ্ছি, তোমরা সেভাবে কর্ম করবে। কেমন? বেশ বাবু, মানে আপনি যেভাবে বলবেন আমরা আমরা সেভাবে। সেইভাবে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আরম্ভ করো কর্ম। ধরো ধরো। প্রভু, আমরা বলছিলাম কি আগে লম্বাটা নিব না কোনাটা নিব? তাই? হ্যাঁ? আরে আগে লম্বাটা দেখো, আগে লম্বাটা। চল এদিকে চল। দেখ মাপটা দেখ, ঠিক হয়েছে না? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার এটা এটা। এদিকে এদিকে দাও, ওখানে থাক। ওখানে দাও। হ্যাঁ হয়েছে। হয়েছে? এবার এদিকে চলে আসো। এটা ধরো, এটা। এদিকে যাও। এই মাপটা হয়ে যাও। ঠিক আছে, বাহ। এই মাপটা নিয়ে নাও। হ্যাঁ, এভাবে কাজ করবে। বেশ হয়েছে। বলো, সব ঠিক আছে তো? সবই ঠিক আছে প্রভু। শোনো, বলো প্রভু। তোমাদের সম্পূর্ণ মাপা হয়েছে। হ্যাঁ আমাদের মাপ সব হয়েছে। তাহলে শুনে রাখি একটা কথা, বলো প্রভু। দৈর্ঘ্য হবে সপ্তম হস্ত, প্রস্থ হবে পঞ্চম হস্ত। সেটা ভেবে কর্ম করবে, কেমন? বেশ প্রভু। তাহলে আরম্ভ করো, বিলম্ব নয়। এসো চলো। তাড়াতাড়ি আরম্ভ করো। চলো গৃহ চলো, নির্মাণ আমরা করো। আরম্ভ করছি।
বাবা বাবা হীন নরকের কীটকা পুরুষ মনুষ্য জাতি মধ্যের বুড়ো রাজা চন্দ্রধর কি ভেবেছে কি নিজের পুত্রকে কৌশলে রাখবে বলে সপ্তম ভাত খরণ করে সাঁওতালি ভূতল লোহবাসন ঘর নির্মাণ করছে স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মা কর্তৃক। কিন্তু এমন করে নিচুন্ত বাসন নির্মাণ করলে আমি কি করে আমার গল্প সাধনা করবো? আমি যদি আমার সাধনায় ব্যর্থ হয়ে যাই তাহলে মধ্য কখনো কোনোদিন পাবো না দেবীর স্বীকৃতি। তাই নিজের রূপ পরিত্যাগ করে এক বৃদ্ধা রূপ ধারণ করেছি। ছুটে যাব নিজের কর্ম সাধনা করতে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মার নিকটে। দেখি সে আমার কথা রাখে কিনা। ওরে যা চল ওখানে চল বাবা গো, চল এখানে চল ও বাবা, আজ চলতে পারছি না গো। এখানে হ্যাঁ গো, তোমরা এখানে কি করছো গো বাপু? কে রে দাদা? আমি গো আমি। এই ব্রাহ্মণী ব্রাহ্মণী হ্যাঁ কিসের কারণে এসেছো মা? ও তোমাদের কর্মকাণ্ড দেখলুম তো, আমরা তাই ছুটে এলুম বাপু। তোমরা কে খন্ড? হ্যাঁ, আমরা হ্যাঁ গো আমরা বাপু, হচ্ছি কর্মকার। মানে কামার। আমার কামার 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 কি করছো এখানে গো? আমরা এখানে একখানা ঘর তৈরি করব। কি দিয়ে তৈরি করছো বাপু? আমরা ওই শ্বেত পাথর দিয়ে একখানা বাসর ঘর তৈরি করব এখানে। কামারে পাথরের কাজ করে না লোহর কাজ করে গো বাপু? আমরা লোহারও কাজ করি, পাথরের কাজ করি। তাই বুঝি কথার সঙ্গে কথা তো মিলল নে গো বাপু। শুনলাম তোমরা নাকি লৌহ দিয়ে ঘর তৈরি করছো। হ্যাঁ করি। তাই বুঝি? তা হ্যাঁ গো বাপু, তোমাদের মধ্যে মিস্ত্রি খানাকে বলো দেখিনি। ও মেন মিস্ত্রির কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ। আমাদের মেন মিস্ত্রি যে আমাদের রয়েছে প্রভু এই যে দাদা, হ্যাঁ বুড়িমা বলছে আমাদেরকে মেন মিস্ত্রির কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ তো প্রভুকে দিকে দিতে হবে। ওই যে প্রভুকে দেখে দিতে হবে। বুড়িমা, বলো দেখিনি বাপু, বুড়িমা বলো। ওই যে দেখুন, ওই যে বসে আছে সামনে, ওই আমাদের মিস্ত্রি, মেন মিস্ত্রি। এই বুঝি মিস্ত্রি? হ্যাঁ বুঝি। তা তো দেবতার মতো দেখতে গো। ও আবার মিস্ত্রি? এ মিস্ত্রির নাম কি গো? উনি স্বয়ং বিশ্বকর্মা। হ্যাঁ, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা। হ্যাঁ ও বাপু গো, জীবনে প্রথমবার শুনলেন মানুষে কর্ম করতে নাকি দেবতা ছুটে এসেছে গো। ও বাবা রে, তোমাদের ও দেবতা আমার সঙ্গে কথা বলবে খন? হ্যাঁ, তার আদেশেই আমরা এসেছি গো। ওই দেশে- তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ তা তোমাদের ঘরখানা কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ আমাদের ঘর তৈরি হয়ে গেছে। তৈরি এখনো হয়নি, আমরা মার্চম বাকি রাখছি। আছে। এই যে খুঁটিগুলো গাড়ি, তারপরে আমরা তৈরি বেশ করব। বেশ, তোমরা তাহলে কাজ করো খন। আমি একটু তোমাদের প্রভুর সঙ্গে কথা বলি বেশ দেখি। বেশ বেশ দিতে পারবো। ও বাপু গো, চল তো, চল 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 চল। প্যান্নাম গো প্যান্নাম। আশীর্বাদ করি। আরে বুড়িমা, তুমি এখানে কেন? হ্যাঁ গো হ্যাঁ, এলুম খন। শুনলুম চাঁদ সদাগর নাকি ভাষণ নির্মাণ হ্যাঁ করছে। হ্যাঁ ঠিক বলেছি। তা শুনলেন দেবী শিল্পী বিশ্বকর্মা এসেছে। হ্যাঁ তাই ছুটে এলুম গো। তাই? দেখে যদি চোখখানা একটু জুড়োতে পারতুম, তাই এলুম। হ্যাঁ গো দেব শিল্পী বিশ্বকর্মা, বলো মা বলো। তুমি কি সেই দেবতা যে ইন্দ্রের সুরলোক নির্মাণ করেছিল? ঠিক ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। তুমি সেই দেব শিল্পী যে নারায়ণের বৈকুণ্ঠ নির্মাণ করেছিল? ঠিক বলেছো তুমি। তুমি সেই দেব শিল্পী স্বয়ং ব্রহ্মলোক যিনি তৈরি করেছিলেন? সত্যি বলেছো। ছ্যা 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 ছ্যা। কেন? এমন কম আমি জীবনে প্রথমবার শুনলাম গো বাপু। আর কি হয়েছে বাবা? দেবতার যারা নির্মাণ করে যে দেবতা, হ্যাঁ। সে নাকি মানুষে কর্ম করতে মাটিতে এসেছে গো। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। হ্যাঁ গো বাপু, বলো। তুমি যে ঘরখানা তৈরি করছো, হ্যাঁ। শুনলে মে ঘরে নাকি ছিদ্র থাকবে না? না, এটা হচ্ছে নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। নিছিদ্র? হ্যাঁ আচ্ছা বাপু, বলো। নিছিদ্র বাসরে মানুষ বাঁচবে গো। ওহো। এখানে শ্বাস নেবে কি করে? ও, তাই বুঝি?
শোনো বুড়িমা শোনো, এখানে শ্বাস নেওয়ার জন্য নীলা শিলা পাথর ব্যবহার করা হয়েছে। ও বাবা রে, শোনো কথা কানা দেখিনি, স্বয়ং দেব শিল্পী নির্মাণ করছে লোহার ঘর, হ্যাঁ। তাতে আবার নীলা শিলা পাথর। ঠিক এই বলেছ। পাথর পেলে কোথা গো? শোনো মা, হ্যাঁ। শোনো, এই পাথরে নিয়ে এসেছে স্বয়ং গঙ্গা দেবীর কাছ থেকে। গঙ্গা দেবীর থেকে নিয়েছে? হ্যাঁ, সবই তো দেখছি দেবতার কম্ম গো। সবই দেবতা। হ্যাঁ গো বাপু, বলো। একখানা কথা রাখবে। হ্যাঁ। আমি বলছিলাম, যেহেতু মথের গাছ, মানুষ থাকবে তো, হ্যাঁ। তাই একখানা ছিদ্র কিন্তু প্রয়োজন ছিল। বুড়িমা, হ্যাঁ, একটা কথা বলবো? বলো দিকে তুমি বুঝি ছিদ্র নেওয়ার জন্য এখানে এসছো? না গো বাপু, তা নয়, মানে বলছিলুম আর কি, শোনো বুড়িমা, ছিদ্রখানা রাখলে কিন্তু ভালো হতো। শোনো বুড়িমা শোনো, কোনো ছিদ্র রাখবো না এখানে, কোনো ছিদ্র রাখা হবে না। এই নিশ্চিদ্র বাসরঘর নির্মাণ করছি তো। ছিদ্র না রাখলে তো হবে না বাপু। কেন মা, কেন? ছিদ্র তোমাকে রাখতেই হবে। এই যে শোনো বুড়িমা শোনো, হ্যাঁ। আমি বলছিলাম যে ওই কথাটা বাদ দিয়ে এই কালো কর্মকার বলছি যে অন্য কিছু দিয়ে বুড়িমাকে বিদায় করে দিত। ঠিক আছে, বিদায় করে দিত। দে 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 ভাই দে তো। ভিক্ষে বুড়িমা দেবে, বুড়িমা চলো না, অন্য অন্য খাইয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। খাবার খাবো। হ্যাঁ, না গো বাপু না, আমি তো আর প্রতিনিয়ত খাইনি, দিনক্ষণ দেখে তবেক্ষণ খাই। আচ্ছা, মানে মানে ধানা। তাই তাই? মানে দিন দেখে খাও? হ্যাঁ গো, কোন দিনে খাওয়া যাবে কোন দিনে খাওয়া যাবে না, সেই মানে সেই। বয়স্ক মানুষ। হ্যাঁ গো বাপু, আচ্ছা, ভালো কথা। তা শোনো মা, বলছিলি ছিদ্রখানা না দেখে। আমি পারবো না ছিদ্র দিতে। শোনো বাপু, বলো। বিদ্যার কথা কিন্তু রাখতে হয়, না রাখলে কিন্তু বিপদে পড়বে বাপু। তুমি হয়তো জানো না মা, বৃদ্ধ মরামণি, আজকে আমাদের দেবরাজি আমাদের বলছি যখন করতে নিষেধ, আবার বলছো ছিদ্র করবো, আমরা কি মরবো না? কি ছিদ্র করে? ঠিক কেন বলেছ। মরবে হ্যাঁ? গো? কেন হ্যাঁ? মরবে? মরবো না? কেন? হ্যাঁ, কেন? আমাদের প্রভু যখন নিষেধ করেছে, নিষেধ থাকলোই, না। আর যদি না শুনো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ঠিক এই ঠিক ছোড়া, বলেছ। ও হ্যাঁ। কথা বলবে না ও ভাই শুন, এক বুড়িমা ভূত দিয়ে দেব নে। আমি কুতুমে দিতে চাচ্ছি প্রভু, বুড়িমা, খাতারনাক আছে। বুড়িমা শোনো আমার কথাটা, ভালো যদি চাও ফিরে যাও, এখানে কোনো ছিদ্র রাখা হবে না মা। তুমি জানো নে, তুমি জানো নে, দেব শিল্পী বিশ্বকর্মা তুমি জানো নে, স্বয়ং দেবী মনসার সঙ্গে রয়েছে চাঁদের বিবাহ, ঠিক বলেছ। আর চাঁদের মস্তকে আছে ব্রহ্ম বিশাল। তাতে কি হয়? সাত পুত্রের পিতা হলেও পিতা দান শুনবে নে গো। আচ্ছা তাই পুত্র বাসর ঘরে তার মরতেই হয়। দাঁড়াও বুড়িমা, বারবার একই কথা বলে যাচ্ছ, তোমাকে এতক্ষণ ধরে বুঝাচ্ছি, এতক্ষণ ধরে বলে যাচ্ছি, এক কথা কেন বলছো তুমি? প্রভু বলুন। তুমি হয়তো জানো না বুড়িমা, জানো না, চাঁদ হচ্ছে আমার পরম ভক্ত, প্রতিনিয়ত আমার পদচরণে পুষ্পাঞ্জলি দেয়, যার জন্য চাঁদ পরম ভক্ত বললে তুমি চাঁদের কথা শুনবে। অবশ্যই। আমি বলছি শোনো বাপু, বলো। মনসার বিষানলে যদি একবারে পড়ে যাও, হ্যাঁ। তাহলে কিন্তু বিনাশ হয়ে যাবে। ভুল হচ্ছে তোমার হয়তো, আমি ভয় পাই না, পদ্মাবতীকে দেখে কোনো ভয় পাই না। প্রভু বলুন, প্রভু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আয় ছোকরা, কথা বলবেন এখন। শোনো বাপু শোনো, বলো। মনসার বিশেষ স্বয়ং ব্রহ্মদেব ভয় পেয়ে ভয়ে ছুটে পালিয়েছিলেন। হ্যাঁ। মনসা দেবী কি বলেছেন শুনেছ? কি? মোর দৃষ্টে যেবা পরে সত্য যাই জম্মুরে, আচ্ছা। পুরী আসে হয় ছাড় খা। তাই? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা যদি করে বা, দেবী মনসার সনে হ্যাঁ। তাদের করিবে ভস্য বিশাল। মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। সোজা কথাই বুঝি বুঝবে না গো। কি করে বুঝবো? আচ্ছা বুড়িমা, এই তুমি যে এতক্ষণ ধরে মনসা 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 বলে যাচ্ছ, কি আমাদের তুমি কাজে কোনো ছলনা রূপিত নও? ছলো না, না গো বাপু না, ছলো না কেন করবো বলো দিনি, তুমি শুধু আমার কথা কানা রেখে দাও, পারবো না। তবেই হবে ক্ষণ। তোমার কোনো কথা রাখা নেই। এই কালু কর্মকার প্রভু বলুন, এদেরকে, চল তো, চল, এই বুড়িমাকে জোর করে চল, চল, চল 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 এই ছোকরা, ধর 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 বলছি ছেড়ে দেখো। ধর 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 ধর। চল তো দেখি। চলে গেছে চলে গেছে চলে গেছে। চলে গেছে চলে গেছে
এবার নির্মাণ করো। হ্যাঁ ঠিক আছে, নির্মাণ করছি আমি। Stop করছি আমাদেরকে। তারা তো দেখতে দে, বলেছে ভালোভাবে কাজ করতে হবে। স্বয়ং বিশ্বকর্মা দর্শন করিয়াছি এই সাঁওতালি ভুদরি। তাই বুঝলি? আমি সেই শিবকন্যা মনসা। মনসা? হো, এর মানে তুমি এসেছিলে কিছুক্ষণ পূর্বে ছলনার আমি আশ্রয়ে? এসেছিলাম চক্রান্ত করে বুড়ি উদ্ধার করে। তাই বুঝি? হ্যাঁ, তুমি কি বলতে চাও পদ্মাবতী? বলতে চাই এই বাসর ঘর নির্মাণ করছো তুমি অতি সুন্দর, হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু বাসর ঘরে একখানা রাখতে হবে তোমার ছিদ্র। পারবো না। পারবে না কেন? স্তব্ধ হও পদ্মাবতী, স্তব্ধ হও। সংযত হয়ে বাণী করো প্রকাশ। শিবকন্যা মনসা নাও। মানি না, মানি না, মানি না, মানি না। ভাই হয়তো তুমি জানো না পদ্মাবতী, চন্দ্রপতি সদাগর মোর পুত্র সম, প্রতিনিয়ত মোর পদতলে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে অন্ন জল গ্রহণ করে। তার কথা তো আমায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অসম্ভব। তুমি কি আমার যে তোমার কথা আমি মতে রেখে দেবো নিশ্চিত লোহবাসর ঘরের জায়গায় ছিদ্র করে দেবো? কখনো নয়। সাঁওতালি ভুতরে যদি সুবর্ণ ছিদ্র না রাখো আমি কি করবো জানো? কি করবে? কি দাও করবে? দাও করে আগুন জ্বালিয়ে দেবো। তুমি হয়তো ভুল করছো পদ্মাবতী, বারবার ভুল হচ্ছে তোমার, বারবার ভুল হচ্ছে। কেন জানো পদ্মাবতী? কেন? তুমি হইতে পারো শিবকন্যা পদ্মাবতী, কিন্তু আমি হচ্ছি দেবশিল্পী বিশ্বকর্মা, আমি হচ্ছি দেবকুলের। ভয় পাইনি পদ্মাবতী, ভয় পাইনি। ব্রহ্মা বিষ্ণু মরে করে লড়াই, আর তোমার মতো বিশ্বকর্মা কিসে করো বড়াই? কোনো বড়াই নয়, বড়াই নয় পদ্মাবতী, যেটা আমার কর্ম সেটাই তো আমি করছি। এই বিশ্বকর্মা বলো। আমি দেবী আর তুমি দেবতা, ঠিক বলেছো। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দেবীকে যদি অপমান করে তাহলে দেবতার কর্তব্য কি বিপদ থেকে রক্ষা করা। না 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 না, তোমার যুক্তিটা কিন্তু মন্দ নয়। ভেবে দেখলাম না, একদিক দিয়ে তুমি সঠিক কথাই বলেছো পদ্মাবতী। তুমি হচ্ছ দেবী, আমি হচ্ছি দেবতা, প্রায় প্রায় আমরা সমানে পরিণত, কিন্তু ঠিক 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 বলেছো পদ্মাবতী। এর মানে তুমি এসেছো এই সাঁওতালি পরগনায় শুধুমাত্র ছিদ্র নেওয়ার কারণে? কেন এসেছি? কেন? 12 মাসে 13 পূজা সকল দেবতা গণে পায়, তাই বুঝি? আমি হেন পদ্মাবতী ছাড়ি খাড়ি যাই। ওহো, একদিন গিয়েছিলাম চম্পুরার মাটিতে, চাঁদের গৃহ মাছে পুজো নেবার তরে চাঁদ পুজো না দিয়ে করছে চরম অপমান। তার বলছি তার জন্য এত চিন্তায় চিন্তিত পদ্মাবতী? তোমার পদতলে চন্দ্রপদ সদাগর পুষ্পাঞ্জলি দেয়নি বলে বড়ই দুঃখিত পদ্মাবতী। আমি তোমাকে কথা দিলাম পদ্মাবতী, কথা দিলাম, মুছে ফেলো নয়নের জল, মুখমণ্ডলে ফুটিয়ে ফেলো হাসি, চিন্তায় চিন্তিত হবে না। এই মুহূর্তে আমি এই নিশ্চিত লোহবাসরে ঘরের জায়গায় রেখে দেবো একটা 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 কি বললে জানো পদ্মাবতী? ছিদ্র। ছিদ্র। ঠিক বলেছো, ঠিক বলেছো পদ্মাবতী। তোমার কথা অনুসারে এই নিষিদ্ধ লোহবাসর ঘরে একখানা আমায় ছিদ্র, কিন্তু আমি যে চন্দ্রপতি সদাগরকে কথা দিয়ে ফেলেছি যে এই নিষিদ্ধ লোহবাসর ঘর নির্মাণ করবো, এতে কোনো ছিদ্র রাখবো না। এই বিশ্বকর্মা বলো পদ্মাবতী। সেই ছিদ্র দিয়ে থাকবে সিঁদুরটি বাল্প রেখা। আচ্ছা, চাঁদ সদাগর যদি এই বাসর ঘরখানা পরীক্ষা করে কোনো ধুঁয়ো বের হবে না। তাই বুঝি? তাই যদি সত্যি হয় পদ্মাবতী, আমি তোমাকে কথা দিলাম এই মুহূর্তে আমি এই লোহবাসর ঘরে ছিদ্র করিব,
কিন্তু পদ্মাবতী, বিশ্বকর্মা কোন দিকে করবো ছিদ্র? ঈশান কনের ছোট বিন্দু চিত্র রাখতে হবে। আচ্ছা। আর সেই চিত্র দ্বারাই আমার নাক করিবে প্রবেশ। তাই বুঝি? পদ্মাবতী যাও, যাও পদ্মাবতী যাও, চিন্তায় চিন্তিত হবে না। তুমি বিশ্রামে করে যাও, বিশ্রাম করো। এই ঈশানে কোণে ছিদ্র রেখে আমি ছুটে যাবো। এই বড় বিশ্বর দয়াময়, বলো বলো। প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো, যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে মর্তের মাটিতে চম্পলার বড় এসেছে চা করে গো মা মা বলে রাঙাচরণে যেন লুটিয়ে পড়ে। যাও পদ্মাবতী যাও, আমি দুই হাত তুলে আশীর্বাদ করলাম। ধরাতে গিয়ে অবশ্যই তুমি সকলের পুজোই তো হবে। কর্মকার বিলম্ব নাহি করে ঈশান করে দাও সুতবর ছিদ্র। ও আপনি তো বলেছেন, আগেই বলেছেন আপনি নিজেই প্রথমে বলেছেন লৌহ বাসর ঘরে কোনো ছিদ্র থাকবে না, আবার এখনই বলছেন জানি স্থানে কোনো একটি ছিদ্র রাখতে। বলেছিলাম। কারণ কি বলতে পারো? একদিকে চন্দ্রপতি সদাগর, তাই বুঝি? একদিকে পদ্মাবতী, কোন পথ আমি অবলম্বন করব? তাই তো পদ্মাবতী হচ্ছে দেবকুলে, চন্দ্রপতি সদাগর হচ্ছে মনুষ্যকুলে, তাই আমি হচ্ছি দেবতা। বেশ, দেবতা হয়ে যদি দেবীর কোনো কর্ম না করতে পারে সত্যই বলছো বিফলে প্রভু। যাবে, বিফলে যাবে দেবতা জনম আমার। বেশ তার জন্য তো আমি পদ্মাবতীকে কথা দিয়ে ফেলেছি, ঈশানে কোণে রাখিব ছিদ্র। আপনার আদেশ মতোই কাজ আমরা করে ঠিক যাবো। আছে বাবু, করে দাও ঈশানে কোণে ছিদ্র, করে দাও শুধু ঘরে ছিদ্র। হাতুড়ি নিয়ে আয়, করে দে। হেইয়ো হেইয়ো, হয়েছে হয়েছে, তাহলে বিলম্ব না প্রয়োজন। এবার আমাদের নির্বাণ হয়ে গেছে। হ্যাঁ, এবার তোমরা যাও নিজ নিজ গৃহে বিশ্রাম করো। পদ্মাবতীর কথা অনুসারে আমি কর্ম সাফল্য হয়েছি, তাই বিলম্ব না করে এবার আমি ছুটে যাব বিশ্রাম করিবার তরে। আর সত্যই নিশ্চিত হয়েছে কিনা? এই তো সুন্দর নির্মাণ লৌহ বাসর গৃহ। কোথায় তোমরা? এসো শীঘ্র, করিব পরীক্ষা আমি বাসর ঘর সত্যই নিশ্চিত কিনা। বলুন বাবু। আমি নিজেই পরীক্ষা করে নিতে চাই যে বাসর ঘর নিশ্চিত হয়েছে কিনা। বেশ, আপনি পরীক্ষা করে নিন। উত্তম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেশ, বাবু। সত্যই আপনি নিজেই পরীক্ষা করলেন, হ্যাঁ পরীক্ষা করেছি আমি। কোনো সন্দেহ নেই। যদিও আমি জানতাম দেবশ্রী বিশ্বকর্মা কিছুতেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। সত্যই। বেশ, এবার এবারে এসো। এবার আমি আসতে পারি। দেখবো দেখবো কুচক্রিকানি কেমন তোর খেলা গেল। চম্পক নগরে ঘর নম্বর চাঁদ সদাগর, কুচক্রিকানি শোনেবার আমি করি নিরন্তর। প্রতি ঘরে ঘরে তারে অন্বেষণ করি। একবার যদি আমি দেখা পাইতাম তার, মারিতাম মস্তকে বাড়ি না বাঁচিতে আর আপদ ভুজিতে মরে পাইতাম অব্যাহতি।
পরমি কৌতুকে হইতে মোর জন্ম ভোলায়